আজকের অধ্যায়ে আমরা চ্যাপ্টার 10 বা আবৃত্ত দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমাদের পেজ 114তে তোমরা দেখতে পারো। আমরা পূর্ববর্তী অধ্যায়ে দশমিক সংখ্যা কাকে বলে বা এই সম্পর্কে আমরা বিশদ শিখেছি। যেমন আমরা শিখেছিলাম দশমিক সংখ্যা মানে হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশের যোগফল, অর্থাৎ ডেসিমেল নাম্বার ইকুয়াল টু হোল নাম্বারস প্লাস ফ্র্যাকশনাল পার্টস। একটা উদাহরণ দিয়ে বলতে পারি, ধরো 34.5। এখানে এই 34টা হচ্ছে একটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা এবং 0.5 অংশটি হচ্ছে একটি ভগ্নাংশ। যেমন 34.5কে আমরা লিখতে পারি 3 × 10 প্লাস 4 × 1 এবং 5 × 1/10। তাহলে এই 3 × 10 অর্থাৎ দশকের ঘর এবং এককের ঘর, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশাংশের ঘর যে অংশটা, সেই অংশটা হচ্ছে একটি ভগ্নাংশ। এগুলো এভাবে আমরা দশমিক সংখ্যাকে তৈরি করি। আজকের অধ্যায়ে আমরা শিখব এই দশমিক কত প্রকারের হয় এবং তাদের সম্পর্কে আরও বিশদ আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিই যে 1কে 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9 দিয়ে ভাগ করে তাদের দশমিকগুলো কেমন হয়, সেখান থেকে আমরা দশমিক কত প্রকারে হয় তার একটি ধারণা পাব। যেমন ধরো আমরা 1কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পাবো আমরা জানি, 0.5। এভাবে আমরা ভাগ করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি 0.5 মানে দশমিকটা শেষ হয়ে গেল। কিন্তু দেখো এখানে একটা মজার জিনিস, 1কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দশমিক নিলাম, তার জন্য একটু 0 পেলাম, 10 হলো, 3 × 3 = 9। এখানে মজার দেখো আবার ঘুরে 10 হয়ে গেল। কিন্তু আমি যতই ভাগ করে যাই না কেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 3 3 3 3 করে এভাবে কতদিন চলবে বা কত দূর চলবে, এটা চলতেই থাকবে, এটা শেষ হবে না। অর্থাৎ এই 0.3 3 3 3 এগুলো অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখানে আমরা দশমিকের একটি অন্য ধরনের দশমিক পেলাম, যেগুলো শেষ হয় না। আবার ধরো 1-এর 4কে যদি আমরা ভাগ করি, দশমিক নিলাম, একটা 0 পেলাম, তাহলে 4 × 2 = 8, তাহলে হচ্ছে 2 এবং 0 নামালাম, 20, 4 × 5 = 20। দেখো এখানেও কিন্তু দশমিক মিলে গেল বা শেষ হয়ে গেল, অর্থাৎ দশমিকের পর 2 ঘর পর্যন্ত এই সংখ্যাটি শেষ হয়ে গেল। এভাবে 1-এর 5কে করলে আমরা পাবো 0.2, যেটা 1 ঘর পর্যন্ত দশমিক এবং শেষ হয়ে গেল। কিন্তু আবার যদি আমরা দেখো 1-এর 6কে করতে যাই, 1-এর 6কে যদি আমরা করি 0.1 6 6 6, এভাবে কিন্তু বারবার 6গুলো ঘুরে আসতে থাকে। 6গুলো কি হচ্ছে দেখো পরপর ঘুরে আসছে, একটা কিন্তু একবারই আসছে, কিন্তু 6 6 6 এগুলো একের পর এক ঘুরে চলে আসছে। অর্থাৎ এই 6গুলো কিন্তু শেষ হবে না। আমরা একটু পরে এই ধরনের দশমিকগুলোর নাম শিখব। এভাবে 1-এর 7কে যদি আমরা ভাগ করি, 1-এর 7টা খুব ইম্পর্টেন্ট একটা ফ্র্যাকশন, আমরা পরবর্তীকালে শিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখো স্টেপগুলো, প্রথমে 1 দিয়ে গেল, তারপর 4 দিয়ে, 2 দিয়ে, তারপর 8 দিয়ে যাবে, 1 4 2 8, তারপরে যাবে 5 দিয়ে, আরেকবার যাবে 7 7 তে 49। এখানে দেখো আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ঘুরে এলাম। আমরা 10 দিয়ে শুরু করেছিলাম 1 থেকে, এটা আবার নামালে 10 হবে। অর্থাৎ কি 1 4 2 8 5 7 এই পুরো সংখ্যাটা বারবার বারবার রিপিট হবে। আমি যতই ভাগ কন্টিনিউ করে যাব, এটাকে 1 4 2 8 5 7 1 4 2 8 5 7 এভাবে কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে এবং এভাবে কতদূর যাবে, এভাবে অসীম পর্যন্ত চলবে। অসীম কথার অর্থ যার কোনো সীমা নেই, অর্থাৎ শেষ নেই। এভাবেই দশমিকগুলো কোনোদিনই শেষ হবে না, চলতে থাকবে। তাহলে আবার দেখছি আমরা 1কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে দেখতে পাবো আমরা দশমিকের পর 3 ঘর পর্যন্ত ভাগ যাচ্ছে, 1 2 5 40। অর্থাৎ কিন্তু এখানে
0.125। এখানে কিন্তু দশমিক সংখ্যা শেষ হয়ে গেল, অর্থাৎ এটি সসীম বা ফাইনাইট। আবার 1/9কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 1.1111 এভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে দেখো তোমাদের ধারণা হলো দু ধরনের আমরা দশমিক পেলাম। একটা ধরনের দশমিক যারা 1 ঘর, 2 ঘর বা 3 ঘর বা যাই হোক কোনো একটা ঘরে শেষ হচ্ছে, অর্থাৎ সসীম সংখ্যক ঘর নিয়ে শেষ হচ্ছে। যেমন ধরো 1/2, 1/4, আবার ধরো 1/5 এবং 1/8। এই ধরনের দশমিকগুলো একটু স্পেশাল ধরনের দশমিক। যেগুলো কেমন, যেগুলো হয় 1 ঘর, 2 ঘর, 3 ঘর বা কোনো একটা সসীম ঘর সেখানে গিয়ে শেষ হচ্ছে। যেমন এখানে 0.125 3টি ঘরে গিয়ে শেষ হচ্ছে, 0.25 2টি ঘরে গিয়ে শেষ হচ্ছে এবং 0.2 একটি ঘরে গিয়ে শেষ হচ্ছে। তো এই ধরনের যে দশমিক সংখ্যাগুলো যেগুলি একটি সময় এসে শেষ হয়ে যায়, অর্থাৎ যাদের সীমা আছে, তাদেরকে আমরা বলি ফাইনাইট বা সসীম সসীম দশমিক সংখ্যা। এবং এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এই সসীম দশমিক সংখ্যাগুলোর লঘিষ্ঠ আকার যদি করি, তার নিচের দিকে সবসময় 2 বা 2-এর গুণিতক এবং 5 বা 5-এর গুণিতক, বা এমন হতে পারে 2 ও 5-এর গুণিতকের গুণফল আকারে থাকবে, তবেই আমরা সসীম দশমিক পাবো। কিন্তু নিচে দেখতে পাচ্ছি আমরা যদি 3, 5, 7 বা এই ধরনের কোনো সংখ্যা বা তাদের গুণিতক থাকে, সেক্ষেত্রে কিন্তু দশমিকের প্রপার্টিগুলো আমরা দেখতে পাচ্ছি যে ওই দশমিকগুলো কিন্তু শেষ হচ্ছে না, এরা অসীম পর্যন্ত চলতেই থাকছে। কারণ এই ধরনের দশমিকগুলোকে বলা হয় ইনফাইনাইট বা নন টার্মিনেটিং ডেসিমেল। টার্মিনেট করা মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, টার্মিনেট, আর নন টার্মিনেট মানে হচ্ছে যার শেষ হয় না। অর্থাৎ এদের দশমিক আকার যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখে শেষ করতে পারবো না। ডট, সেই জন্য আমরা 3টে ডট দিয়ে এর অর্থ বোঝাতে চাইছি যে এগুলো শেষ হয় না, অর্থাৎ চলতেই থাকবে, টু বি কন্টিনিউড। তাহলে এই ধরনের দশমিকগুলোকে বলা হয় অসীম বা নন টার্মিনেটিং, আর যেগুলো শেষ হয়ে যায় তাদেরকে বলা হয় সসীম দশমিক বা টার্মিনেটিং ডেসিমেল। এখন তাহলে এগুলো লিখতে অনেক বড় আকার ধারণ করবে, সেই জন্য আমরা একটি শর্ট নোটেশন যাকে বলি পৌনঃপুনিক, সেই পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আমরা এই দশমিকগুলোকে প্রকাশ করে থাকি। তাহলে দেখতে পাচ্ছি আমরা তাহলে 2 ধরনের দশমিক পেলাম। এই ধরনের দশমিকগুলো যেগুলোর দশমিক আকার হচ্ছে অসীম, এগুলোকে বলি আমরা নন টার্মিনেটিং ডেসিমেল বা ইনফাইনাইট ডেসিমেল। আর ওপরে যে দশমিকগুলো যাদের আকার শেষ হয়ে যাচ্ছে তাদেরকে বলি আমরা ফাইনাইট ডেসিমেল, বা অনেকে বলে এক্স্যাক্ট ডেসিমেল, বা অনেকে বলে টার্মিনেটিং ডেসিমেল। সবগুলোই একই কথা। টার্মিনেটিং মানে শেষ হয়ে যাওয়া, এবং নন টার্মিনেটিং মানে যাদের দশমিক আকারে শেষ হয় না, চলতেই থাকে। তো আমরা ফিরে আসি মূল আলোচনায়। তো আমরা বলছিলাম যেটা, তো এই ধরনের দশমিকগুলো যার আকার চলতেই থাকে বা পরপর রিপিট করছে, যেমন এখানে 1, 4, 2, 8, 5, 7 বারবার রিপিট করছে বা ঘুরে ঘুরে আসছে, সেই জন্য আমরা এই রিপিটেড অংশগুলোকে বারবার না লিখে একটি পৌনঃপুনিক চিহ্ন দিই। সেই পৌনঃপুনিক চিহ্নের সাহায্যে আমরা বুঝিয়ে দিই যে এই জিনিসগুলো যদি আমরা পুরো আকারে লিখতে যাই তাহলে বারবার রিপিট করবে। যেমন ধরো এটাকে আমরা লিখতে পারি 0.111 ডট ডট, তাকে আমরা লিখতে পারি 0.1 এবং তার মাথায় আমরা একটা পৌনঃপুনিক চিহ্ন দিই। একই রকমভাবে 1-7কে আমরা লিখতে পারি 142857। এই 1-এর মধ্যে 1 এবং 7-এর মাথার ওপর দুটো পৌনঃপুনিক দিলাম, অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে এই অংশটুকু বারবার রিপিট করছে। এখানে দেখো 0.16 মাথায় একটি পৌনঃপুনিক দিলাম, এবং একইভাবে 0.3 মাথায় আমরা পৌনঃপুনিক দিলাম। এর অর্থ আমরা বোঝাতে চাইছি যে এদের আকারগুলো হচ্ছে, এরা হচ্ছে আবৃত্ত বা রিপিটেটিং বা রিকারিং। এই পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আমরা বোঝাতে চাইলাম যে এগুলো হচ্ছে রিকারিং ডেসিমেল, মানে বারবার ঘুরে ঘুরে আসে। আবার দেখো কিছু ডেসিমেল আছে, দশমিক আছে, যারা বারবার ঘুরে ঘুরে আসে না।
যেমন ধরো 2.01, 001, 00001, তারপরে ধরো 4টে 01, এভাবে লেখার এভাবে আমরা এই ধরনের দশমিকগুলোকে লিখি। এগুলোকে বলা হয় নন রিকারিং নন টার্মিনেটিং ডেসিমেল। তার মানে এরা কিন্তু অসীম, কিন্তু অসীম হলে পরেও এরা কিন্তু আবৃত্ত নয়, মানে এরা বারবার ঘুরে ঘুরে আসে না। তোমরা অবশ্যই এই ধরনের প্যাটার্ন ফলো করবে অনাবৃত্ত বা নন টার্মিনেটিং নন রিকারিং ডেসিমেল লেখার ক্ষেত্রে। এভাবে লিখলে পরে কোনোদিন এগুলো ঘুরে ঘুরে আসে না। এখন আমরা যেগুলো শিখলাম একটি চার্ট আকারে দেখে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক সংখ্যা, তাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা বা টার্মিনেটিং ডেসিমেল, আর একটি হচ্ছে অসীম দশমিক সংখ্যা বা নন টার্মিনেটিং ডেসিমেল। এই সসীম অর্থাৎ যেগুলোর দশমিক করলে শেষ হয়ে যায়, যেমন ধরো 1. এখানে দেখতে পাচ্ছি 25, এটি 2 ঘর দশমিকের পর 2 ঘর গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আবার ধরো 3.289, যেটা কিনা 3 ঘর পর শেষ হয়ে যাচ্ছে, বা -1.8 ইত্যাদি। আবার আমরা পেলাম কিছু ধরনের সংখ্যা যেমন 1, 3 বা ইত্যাদি, যাদের কিন্তু দশমিক শেষ হচ্ছে না, দশমিক সংখ্যাটা চলতেই থাকছে। এই অসীম দশমিককে আমরা দেখলাম আবার দুভাবে ভাগ করলাম। কিছু কিছু দশমিক দেখলাম যেগুলো ঘুরে ঘুরে আসছে, তাকে আমরা আবৃত্ত বা পৌনঃপুনিক বলি, বা ইংরেজিতে বলি রিকারিং ডেসিমেল। এই রিকারিং ডেসিমেল আবার দুই প্রকারে হয়, একটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত বা পিরিয়ডিক রিকারিং ডেসিমেল, এবং আরেকটা হচ্ছে মিশ্র আবৃত্ত বা আলটিমেটলি পিরিয়ড রিকারিং ডেসিমেল। তো এগুলো যেমন ধরো, এগুলো কি হয়, শুদ্ধগুলো দশমিকের পর 1 ঘর পর থেকেই পৌনঃপুনিক শুরু হয়ে যায়, কিন্তু এখানে মিশ্র আবৃত্তিতে আমরা দেখছি দশমিকের পর 1 ঘর বা 2 ঘর বা 3 ঘর তারপর থেকে কিন্তু পৌনঃপুনিক চিহ্নগুলি শুরু হচ্ছে, অর্থাৎ কি না দশমিকের জাস্ট 1 ঘর পর থেকে কিন্তু এটি শুরু হচ্ছে না। তাহলে আমরা আর এদিকে যেটা কিছু সংখ্যা আছে দশমিক সংখ্যা যেগুলো অপৌনঃপুনিক বা অনাবৃত্ত, যেমন আমরা 2.01, 001, 0001 এই ধরনের সংখ্যাগুলি যদি তৈরি করি, তাহলে সেগুলো হচ্ছে কি সম্পূর্ণ অনাবৃত বা অপৌনঃপুনিক, নন রিপিটেটিং বা নট রিকারিং। তাহলে এগুলি ছিল দশমিক সংখ্যার শ্রেণী বিভাগ। তাহলে আমরা দেখে নেব এবার পুরনো যেটা আমরা আগে শিখেছিলাম, যে 1, 2, 1, 4 এগুলো হচ্ছে আমাদের সসীম দশমিক সংখ্যা। এখানে একটা জিনিস আমরা তখনও বলেছিলাম, আমরা আবার এটাকে আলোচনা করছি, যে নিচের হরগুলি যদি 2 বা 5-এর গুণিতক থাকে তবেই আমরা সসীম দশমিক সংখ্যা পাবো। যেমন ধরো 4 মানে 2 কিউব, 8 মানে হচ্ছে 8 মানে 2 কিউব, 4 মানে 2 স্কোয়ার, অর্থাৎ 2-এর গুণিতক আমরা পাচ্ছি। তাহলে আমরা কি পাবো, 2-এর গুণিতক পেলে পরে আমরা সসীম ধরনের দশমিক সংখ্যা পাবো বা অনাবৃত। কিন্তু যদি নিচেরটা 2 বা 5-এর গুণিতক না থাকে, সেক্ষেত্রে হর যদি 2 বা 5-এর গুণিতক না থাকে, সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা সসীম দশমিক সংখ্যা পাবো না। তাই আমরা লিখছি হর যদি 2 বা 2-এর গুণিতক বা 5 বা 5-এর গুণিতক বা এগুলির কোনো কম্বিনেশন থাকে, এদের সমষ্টি থাকে, তাহলে তার যে দশমিক যে আকারটা পাবো আমরা, সেই ধরনের ভগ্নাংশকে যদি আমরা দশমিক করি, তাহলে যে দশমিকটি পাবো সেই দশমিকটি হবে সসীম দশমিক সংখ্যা। যেমন ধরো 1/32, এই 1/32কে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো, 1/32কে ভাঙলে পরে আমরা যেটা পাবো 1/2⁶, অর্থাৎ এটি একটি 2-এর গুণিতক। তাই এই যে দশমিকটা আকার পাবো 1/32-এর যে দশমিক আকার, তা হবে সসীম। কিন্তু যদি 1/11-এর কথা ভাবি, সেটা কিন্তু হবে না, কারণ নিচে হর 2 বা 5-এর গুণিতক আকারে নেই। ধরো যদি 1/30 ভাবি, সেক্ষেত্রে কিন্তু নিচে দেখতে পাচ্ছি আমরা হরের মধ্যে একটি 3 আছে, অর্থাৎ এটি 2-এর গুণিতক হলো না, 2 বা 5-এর গুণিতক হলো না, তাই এদের দশমিক আকার হবে অসীম।
যদি 1-এর 125 ভাবি তাহলে এটা হচ্ছে 5-এর 5 ইন্টু 5 ইন্টু 5 বা 5-এর কিউব। তাহলে 1-এর 125-এ দশমিক আকার হবে সসীম। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, যেসব ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, অবশ্যই এটাকে লঘিষ্ঠ আকার করে নিতে হবে, সবচেয়ে স্মলেস্ট ফর্ম। লঘিষ্ঠ আকারে হরে 2 এবং 5 ছাড়া যদি অন্য কোনো মৌলিক উৎপাদক নেই তারা হবে সসীম দশমিক সংখ্যা। যেমন ধরো 7-এর 5 সমান হচ্ছে 1.4, সসীম। একই রকম ভাবে 11-এর 20 নিচে হর আছে 2 এবং 5-এর গুণিতক, সেগুলো হচ্ছে সসীম। এগুলোকে আমরা সমতুল্য ভগ্নাংশ আকারে যদি লিখে নিই তাহলে আমরা দেখতে পাবো 2 বা 5-কে এক সময় নিচে 10-এর গুণিতকে পরিণত করা সম্ভব হয়, কিন্তু 2 বা 5 না থাকলে সেটা হয় না। যেমন ধরো উদাহরণস্বরূপ 3-এর 5, এর একটা সমতুল্য ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা নিতে পারি 6-এর 10, মানে 0.6। অর্থাৎ নিচে যদি 5 থাকে বা 2 থাকে, যেমন ধরো 7-এর 125, এই 125-কে 125 মানে 5 ইন্টু 5 ইন্টু 5। এখানে যদি দেখো আমরা 3টে 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 5 ইন্টু 2, আবার ধরো আরেকটা 5-কেও 2 দিয়ে গুণ করলাম এবং নিচের 5টাকে 2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ আমরা হরকে 2 দুগুণে 4 দুগুণে 8, 8 দিয়ে গুণ করেছি। তাহলে আমরা লবকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 56/1000, অর্থাৎ 0.56। তাহলে আমরা এভাবে দেখলাম যে নিচে যদি হরে 2 এবং 5 থাকে তাহলে আমরা সহজেই তাকে সসীম আকার দশমিকে পরিণত করতে পারি। এবার আমরা দেখে নেব যে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে আমরা কিভাবে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করতে পারি, রূপান্তরিত করতে পারি। খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, ভালো করে লক্ষ্য করবে। একটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, যেমন ধরো 0.3 মাথায় পৌনঃপুনিক, তাকে আমরা যদি পরিবর্তিত করতে চাই সামান্য ভগ্নাংশে, আমরা প্রথমে মেন স্টেপটা দেখি। 0.3 পৌনঃপুনিক যদি হয় তাকে আমরা কি লিখতে পারি, এটা মাথায় পৌনঃপুনিক হবে, সমান 0.3333 এভাবে চলতে থাকবে। আবার দেখো তাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3.3333 এভাবে চলতে থাকবে। এবার যদি আমরা নিচের অংশ থেকে উপরের অংশটাকে বিয়োগ করি, অর্থাৎ 0.3 পৌনঃপুনিক ইন্টু 10 মাইনাস 0.3 পৌনঃপুনিক, এখানে উপরে পৌনঃপুনিকটা হবে। এবার তাহলে বিয়োগ যদি করি তাহলে এখান থেকে বাঁ দিকে হবে 10 মাইনাস 1, আমরা 0.3 পৌনঃপুনিক কমন নিলাম, পড়ে থাকলো 10 মাইনাস 1। আর ডান দিকে যেটা হবে, ডান দিকে হবে 3.333 থেকে 0.333 বেরিয়ে গেল, তার মানে পুরো থাকবে শুধু 3, অর্থাৎ যে অংশগুলো অসীম অংশ সেই অসীম অংশগুলো বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো 3। তাহলে আমরা পাবো 0.3 পৌনঃপুনিক মানে হচ্ছে 3-এর 9 বা 1-এর 3। তাহলে আমরা এখানে শিখলাম যে কিভাবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। আমরা একটু পরে এর শর্ট উপায় শিখব, তবে এটা হচ্ছে মেন উপায়। আমরা বরং আরও একটা উদাহরণ নিই। এবার আমি নিই দশমিকের পর দুটো পৌনঃপুনিক 0.63 এবং তাদের মাথায় পৌনঃপুনিক। দেখো মনে করো শুদ্ধ পৌনঃপুনিক সংখ্যা মানে দশমিকের পর থেকেই শুরু হবে পৌনঃপুনিকটা, তাকে বলে শুদ্ধ আবৃত্ত সংখ্যা। এখানে ডবল ডিজিট আছে, ঠিক আছে, তাকে আমরা 100 দিয়ে গুণ করবো। প্রথমে 0.63 পৌনঃপুনিক মানে হচ্ছে 0.63 0.63 0.63 হয়ে চলবে, এবং তাকে ডবল ডিজিট আছে বলে আমরা 100 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা কি পাবো, 63.636363 এভাবে পাবো। এবার আমরা নিচেরটা থেকে উপরটাকে বিয়োগ দেবো। তাহলে 100টা থেকে 1 বাদ দিলাম, তাহলে কত পড়ে থাকলো, বিয়োগ করলে আমরা পাবো 100 মাইনাস 1 ইন্টু পৌনঃপুনিক 63 দশমিক পৌনঃপুনিক 63। তাহলে আমরা ডান দিকে কত পাবো, ডান দিকে আমাদের যে অসীম অংশ সেই অসীম অংশগুলো এবার বেরিয়ে যাবে। তাহলে কত হবে,
ডান দিকে যদি আমরা বিয়োগ করি, ডট ডট এভাবে দিলাম, তাহলে পড়ে থাকলো শুধু 63। এবার আমরা বাঁ দিকে দেখো আমরা পাচ্ছি 100 থেকে যদি 1 বাদ দিই তাহলে হচ্ছে 99 ইন্টু 0.63 মাথায় পৌনপুনিক, তার মানে 0.63 পৌনপুনিক মানে হচ্ছে 63/99, যাকে আমরা 3 দিয়ে কাটতে পারি বা এই দিয়ে কাটতে পারি। একবারে পেয়ে গেলাম 7/11, 9 দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ নিয়মটা কি, এবার আমরা শর্টকাট উপায় শিখব। তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে পরিবর্তিত করার সহজ উপায় হচ্ছে, প্রথমে দশমিক বিন্দু ও পৌনপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখলাম এবং লব পেলাম। যেমন ধরো 0.3 মাথায় যদি পৌনপুনিক থাকে, তাহলে পৌনপুনিক চিহ্নটি উঠিয়ে দিয়ে যে বাকি চিহ্নটি পেলাম, বাকি সংখ্যাটি পেলাম, সেটাই হলো আমার নতুন লব 3। এবং তারপরে যতগুলি পৌনপুনিক আছে ততগুলি হরে 9 লিখলাম। এখানে দেখো একটি যেহেতু সংখ্যা পৌনপুনিকযুক্ত, তাই আমি নিচের হরে 9 লিখলাম। তাহলে এইভাবে আমি নতুন লব এবং নতুন হর তৈরি করলাম, যা হলো 3-এর 9 বা 1-এর 3। দ্বিতীয় অঙ্কটি দেখো 0.63 মাথায় পৌনপুনিক আছে, তাহলে পৌনপুনিক ছাড়া সংখ্যাটি হলো 63, এবং যেহেতু দুটি ঘরে পৌনপুনিক আছে সেই জন্য 9 এবং 9 লিখলাম নিচে হরে। এইভাবে আমি নতুন লব ও হর তৈরি করলাম। এবার আমরা দেখে নেব মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করা যায়। মিশ্র বলতে পৌনপুনিকটা ঠিক দশমিকের পর থেকে শুরু না হয়ে অন্ততপক্ষে 1 ঘর পর থেকে শুরু হবে, বেশি ঘর হতে পারে। যেমন ধরো 0.166 মাথায় পৌনপুনিক, তাহলে এটা একটা মিশ্র আবৃত্ত সংখ্যা। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, এটার মানে কি, এটার মানে হচ্ছে 0.16666 এভাবে, এখানে মাঝে একটা পয়েন্ট হবে। আবার ধরো এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, আমরা প্রথমে আসল উপায়টা শিখব। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা 16.666। এবার এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো এটা 1.666। এখানে 10 দিয়ে গুণ করলাম, তার কারণ হচ্ছে দশমিকের পর একটি ঘর ফাঁকা আছে, তারপরে দ্বিতীয় ঘর থেকে পৌনপুনিক শুরু হয়েছে। এবার আমরা বিয়োগ করব, অবশ্যই উপরটা থেকে নিচেটা বিয়োগ করব, উপরটা বড় এখানে, তাহলে 100 আর এখানে আছে 10 ইন্টু এটা। আর ডান দিকটা কেমন হবে, ডান দিকেরটা হবে তোমার 16.666 আছে, সেখান থেকে 1.666 বাদ দেবো, অর্থাৎ পড়ে থাকবে আমাদের 16 মাইনাস 1। এটা আমি পুরোটা লিখলাম একবার। এখানে যে ফ্র্যাকশনাল পার্টটা আছে, যে অসীম সংখ্যক পার্টটা আছে ফ্র্যাকশনাল, সেটা বাদ পড়ে যাচ্ছে। এই অসীম সংখ্যক সংখ্যাগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা এই ধরনের টেকনিক ব্যবহার করি। তাহলে এটা দাঁড়ালো কত, বাঁ দিকেরটা হলো 100 মাইনাস 10 এবং 0.16 পৌনপুনিক কমন পড়লো, আর ডান দিকে হলো 16 মাইনাস 1, অর্থাৎ আমরা পেলাম 90 গুণিত 0.16 মাথায় পৌনপুনিক সমান 15, বা 0.1 পৌনপুনিক সমান 6 পৌনপুনিক সমান 15/90, অর্থাৎ কিনা 1/6। এভাবে আমরা মিশ্র আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করলাম। আরেকটা ধরুন নিচ্ছি, ধরো 0.916 মাথায় পৌনপুনিক। এটাকে ভাঙলে আমরা এভাবে লিখতে পারি যে 0.91 যেমনকার সেরকম থাকছে, কিন্তু 666 এগুলি অসীমভাবে চলে যাচ্ছে। তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমি যেহেতু 3টি সংখ্যা আছে, প্রথমে আমি এটাকে 1000 দিয়ে গুণ করলাম। 1000 দিয়ে গুণ করলে 916 বাঁদিকে চলে এলো, এবং বাকি যে রিপিটিং পার্ট সেগুলো দশমিকের পর থেকে গেল। এবং এখানে দেখতে পাচ্ছি পৌনপুনিকের আগে 2টি সংখ্যা আছে, তাই আমরা এটাকে এবার 100 দিয়ে গুণ করলাম।
দিয়ে পেলাম 91.666 এভাবে। এবার আমরা উপর থেকে নিচেটা বিয়োগ করব। আগের মতন পদ্ধতি অবলম্বন করেই আমরা উপরের রাশি থেকে নিচের রাশিটা বিয়োগ করলাম, এবং ডান দিকেও দেখবো আমরা কি করব। ডান দিকে আমরা বিয়োগটা হবে 916 মাইনাস 91 91 916 মাইনাস 91, এবং ফ্র্যাকশনাল যে পার্টগুলো আছে সেগুলো বেরিয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি এখানে 1000 থেকে 100 বাদ দিলে পরে থাকে কত, 900। তাহলে আর এদিকে বিয়োগ করলে পরে এটা পড়ে থাকছে 825। 825/900 পেলাম, যেটাকে সিম্পলিফিকেশন করলে পরে 3 দিয়ে ভাগ করলাম, তারপর 5 দিয়ে ভাগ করলাম। সিম্পলিফিকেশন করার পর পরে থাকবে 33/36/11/12। এইভাবে আমরা করব। এবার আমরা দেখে নেব এগুলোকে শর্ট পদ্ধতিতেও কীভাবে করা যায়। শর্ট পদ্ধতিতে করা খুব ইজি, শুধু নিয়মটা একটু দেখে নেবে। প্রথমে আমরা কি করব, পৌনঃপুনিক বিন্দু তুলে আগের মতনই পৌনঃপুনিক বিন্দু তুলে সংখ্যাটি লিখলাম। যেমন ধরো এখানে আমরা 916 লিখেছি, সমস্ত দশমিক ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়েছি প্রথমে। তারপর বাঁ দিকের পৌনঃপুনিকের যে অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম। তাহলে দেখো এখানে 9.6 আগে 9 আর 1 আছে, তাই আমি 91 বাদ দিলাম, দিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের নতুন লব, সেটা হচ্ছে 825। এবার আমরা হর কী করে পাবো দেখবো। নতুন লব পেয়ে গেছি, হরগুলো কী করে পাবো, পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে, যেমন আমাদের এখানে পৌনঃপুনিক চিহ্নের মধ্যে একটি অঙ্ক আছে, একটি চিহ্নের মাথায়, একটি অক্ষরের মাথায় পৌনঃপুনিক আছে, আমরা সেজন্য তাকে 9 লিখলাম। এরপরে তার আগে যতগুলি অঙ্ক আছে বিনা পৌনঃপুনিকওয়ালা, অর্থাৎ 9 এবং 1, আমাদের এখানে দুটি পৌনঃপুনিক আমরা দেখতে পাচ্ছি, পৌনঃপুনিক ছাড়া দুটি অঙ্ক আছে, সেই জন্য ততগুলি 0 লিখলাম। তাহলে আমরা পেলাম 825/900 বা 11/12। আরেকটি অঙ্ক দেখে নিই, ধরো 3.378 মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথমে লব তৈরি করতে হবে, সেখানে সমস্ত সংখ্যাটাকে পুরোপুরি লিখতে হবে, দশমিক এবং পৌনঃপুনিক পুরো তুলে দিয়ে আমরা পুরো সংখ্যাটিকে লিখলাম 3378, এবং সেখান থেকে পৌনঃপুনিকের আগে পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল সেটা বিয়োগ করলাম, আমাদের নতুন লব তৈরি হয়ে গেল। তারপরে 8-এর মাথায় পৌনঃপুনিক আছে, সেজন্য একটা 9 লিখলাম, আর তার আগে দুটো সংখ্যা দশমিকের পর বিনা পৌনঃপুনিক আছে, সেটা 000 দিলাম। এভাবে আমরা পেলাম 3041/900। এবার তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলো একটু দেখে নাও, তোমরা নিজেই করতে হবে। প্রথমে নিজে করি, পেজ নম্বর 116। এখানে দেখো আমরা করেছি 1/3কে আমরা এটা আগেও করে দেখিয়েছি, আমরা ভাগ করে দেখিয়েছি। এভাবে আমরা যে পেয়েছি 3 চিহ্নটা, 3 অক্ষরটা বারবার ঘুরে আসছে, তাই 0.3 পৌনঃপুনিক। এটা একটা অসীম সংখ্যা। তারপরেটাও তাই, 7-এর 9, 7-এর 9টাও আমরা করে দেখালাম। 9কে 7কে ভাগ করেছি 9 দিয়ে, 0.7 বারবার ঘুরে ঘুরে আসছে, তাই এটা একটা অসীম সংখ্যা। নিচে দেখো 1-এর 6 আছে, 6 মানে কি 2 এবং 3, তা আমরা জানি যে এটা অসীম সংখ্যাই হবে, কারণ নিচে একটা 3 আছে। যদি হরের মধ্যে 2 থাকে এবং 5 থাকে বা তাদের গুণিতক থাকে, তবেই আমরা সসীম সংখ্যক দশমিক সংখ্যা পেতে পারি, আদারওয়াইজ সবসময় অসীম পাবো। 7-11 ক্ষেত্রেও তাই, আমরা 7কে দেখো 11 দিয়ে ভাগ করেছি, তোমরা নিজে এগুলো ভাগগুলো প্র্যাকটিস করবে। একইভাবে সবগুলোই ভাগ করতে হবে তোমাদের, ভাগগুলো করে আমরা দেখিয়েছি। 12 দেখো, 12 যেহেতু 2 এবং 3 দিয়ে তৈরি, সে তো একটা দশমিক আকার অসীম হবে, কারণ নিচে একটি 3 আছে। 37 তো অবশ্যই প্রাইম নাম্বার, তার মানে এটা অসীম হবেই। এখানে একটু কষ্ট করে ভাগগুলো তোমরা খাতায় করবে, নিজেরাই করবে। এখানে দেখো ভাগ করার পর, 37 দিয়ে ভাগ করার পর আবার যেখান থেকে আমরা শুরু করেছিলাম 15, সেই 15 সংখ্যাটাই ঘুরে এলো, অর্থাৎ এই 405 মানে 405 405 এভাবে পরপর রিপিট হবে। সেই জন্য এর পৌনঃপুনিকগুলো 4 এবং 5-এর মাথায় দিলাম। এভাবে পৌনঃপুনিক দেওয়ার অর্থ হচ্ছে পুরো 405 পুরো টার্মটাই, মানে এদের মধ্যে মিডিলে যে টার্মটা আছে তা পুরোটাই রিপিট হবে। একইভাবে তোমরা দেখে নাও, অঙ্কগুলো একই রকমের হবে।
11 37কে একটু কষ্ট করে ভাগ করতে হবে এবং এটা একই রকমের হবে। এখানে দেখো ভাগগুলি করে দেখানো হয়েছে। এখানে এই ভাগের পরবর্তী অংশ হচ্ছে এটা, খাতার এই পেজে আঁটিনি বলে এটাকে এভাবে করা হয়েছে। এটা দেখো যে মিশ্র ভগ্নাংশ হচ্ছে 11 পূর্ণ 10-এর 12, সেটাকে প্রথমে কনভার্ট করে নেওয়া হয়েছে, তারপরে সেটা হয়েছে কনভার্ট করে নেওয়ার পর 142/12, সেটাকে 12কে 1 দিয়ে 12 হয়েছে, সেটা আবার 22 হলো, নিচে 22 নামলো, তাহলে 11 হচ্ছে দশমিকের আগে, তারপর থেকে দশমিক হয়েছে এবং শেষকালে আমরা দেখছি রিপিট করছে 3টে বারবার, সেটা হচ্ছে 11.8 3-এর মাথায় 15, অথবা এটা 11 পূর্ণ 10-এর 12, এটা 11 প্লাস 10/12 করতে পারো। সেখানে 10/12 করে নিলেও 10/12কে ভাগতে হবে, ভাগটা একটু ইজি হবে, দিয়ে যেভাবে করছি দুটোভাবেই তোমরা করতে পারো, অসুবিধা নেই। এটা চলছে। এবার দেখো এখানে 6-13কে আমরা ভাগটা করে দেখিয়েছি, 13 দিয়ে ভাগ করেছি 6কে। এখানে একটা মজার জিনিস দেখো, 1-এর 7, 1-এর 7কে যদি আমরা ভাগ করি কত পাবো? 1 4 2 8 5 7, অর্থাৎ এই 1 4 2 8 5 এবং 7 এগুলো বৃত্তাকার আকারে পরপর ঘুরে ঘুরে আসে। এই সংখ্যাগুলো একটি বৃত্তাকার আকারে যদি আমি সাজাই, এটা ক্লক ওয়াইজভাবে সাজাই, তাহলে আমরা দেখব যে নিচে যদি 7 থাকে তাহলে এই সংখ্যাগুলো এই কটা প্যাটার্নই ফলো করে। যেমন 2-এর 7 দেখো, 2কে যদি 7 দিয়ে ভাগ করি আমরা, তাহলে পয়েন্ট প্রথমে 2 দিয়ে শুরু হচ্ছে, এই প্যাটার্নটা ফলো করো, 2 8 5 7 1 4, মানে পরপর ডান দিক থেকে ঘুরে এসে ওই কয়েকটা চিহ্নই হচ্ছে। 3-এর 7-এর ক্ষেত্রেও তাই। এবার নিজে করি 10.2, পেজ নম্বর 117। এই 5-এর 6টা কেমন? এটা একটি মিশ্র দশমিক, মিশ্র আবৃত্ত দশমিক, কারণ দশমিকের একটি ঘর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা শুরু হয়েছে। আবার 52-41 দেখো, এটা একটা শুদ্ধ আবৃত্ত দশমিক, কারণ দশমিকের জাস্ট পরেই কিন্তু পৌনঃপুনিকটা শুরু হয়ে গেছে। তাই আমরা এগুলো একটু আগেই পড়েছি, দশমিকের পর একটি ঘর পর থেকেই, দশমিকের পরের ঘর থেকেই শুরু হলে তাকে আমরা বলি শুদ্ধ আবৃত্ত দশমিক, এবং দশমিকের একটি বা দুটি বা তিনটি যাই হোক, দশমিকের ঠিক পরের ঘরে শুরু না হলে পরে তারপরের যে কোনো ঘর থেকে শুরু হলে তাকে আমরা বলি মিশ্র আবৃত্ত দশমিক। এগুলো একটু ভালো করে অ্যাটেন্টিভলি পড়বে, এই চ্যাপ্টারটা একটু ভালো করে বুঝতে হবে। পরবর্তীকালেও তোমাদের এই ধরনের, এই চ্যাপ্টার থেকে এই ধরনের অঙ্কগুলো পরবর্তীকালেও থাকবে, তাই এই কনসেপ্টটা ক্লাস 6-এই ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। প্রথম একটু অসুবিধা হলেও খুবই সহজ একটা জিনিস, একটু প্র্যাকটিস করলেই ঠিকঠাক হয়ে যাবে জিনিসটা। তো এরপর আমরা দেখতে পাচ্ছি নিজে করি 10.3, পেজ নাম্বার 119। আমরা এখানে শর্ট মেথড ফলো করেছি। 0.5 মানে হচ্ছে 5-এর 9, এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক, তাকে সামান্য ভগ্নাংশে পরিবর্তিত করার যে নিয়ম
সেটা আমরা শিখেছি শর্টকাট নিয়ম, সেখান থেকে করছি। যেমন 512 যে আছে এখানে পুরোপুরি লিখে দিলাম পৌনঃপুনিক তুলে, তারপর এখানে 3টে সংখ্যা পৌনঃপুনিকের আন্ডারে আছে, তাই নিচে আমরা 3টে 9 লিখলাম হরে। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করেছি। নিয়মটা একই। যেমন 2.7, প্রথমে আমি দশমিক এবং পৌনঃপুনিক তুলে দিয়ে পুরো সংখ্যাটা লিখলাম 27, তারপর পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে যে সংখ্যাটা ছিল সেটা লিখলাম 27 - 2, এবং তারপরে যেহেতু 7-এর ওপর একটি ঘরে মাত্র পৌনঃপুনিক আছে, নিচে একটি 9 হলো, এবং যেহেতু দশমিকের পরে একটি ঘর আছে পৌনঃপুনিক ছাড়া, সেই জন্য একটি 0 হলো 9-এর পরে। একই রকম পদ্ধতি ফলো করে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে, নিজেরাই করার চেষ্টা করবে। তারপর তোমরা পরবর্তীকালে না হলে বা না পারলে তখন এগুলো এই সলিউশনটা সাহায্য নেবে বা পরে চেক করবে। একই রকমভাবে 3.432, এখানে আমরা পুরোপুরি এই সংখ্যাটাকে লিখেছি প্রথমে, তারপরে যেভাবে যা করি সেভাবে করেছি। এবার আমরা মেইন এক্সারসাইজে যাব, বসে দেখি 10। এখানে হয়তো পরপর দেখো তোমরা অঙ্কগুলো আশা করছি করতে পারবে তোমরা। এখানে একটি 12/7, দেখো আমরা 12কে 7 দিয়ে ভাগ করেছি, 7 থাকলে পরে দেখছি আমরা ওই সাইকেল অনুযায়ী সংখ্যাগুলো আসছে। এটা একটা। এর পরের এই অঙ্কটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অঙ্কটা বরঞ্চ আমরা একটু দেখে নিই কি বলা হচ্ছে। অঙ্কটা দেখো, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে 2টি গাছের দূরত্ব বের করতে হবে পরপর। দেখো রাস্তার দুই পাশে এরকম ভাবে, তাহলে প্রথম গাছটি রাস্তার একবারে বাঁ দিকে থাকবে এবং 15 নম্বর গাছটি রাস্তার ঠিক ওই পাশে থাকবে, এবং 2টি গাছের মাঝখানে যে দূরত্ব সেটা বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এভাবে যদি প্রথম গাছটি প্রথমে লাগাই এবং রাস্তার ওই পারে 15টি গাছ লাগাই, দেখো আমি চিত্রের সাহায্যে বুঝিয়েছি, তাহলে 1 নম্বর গাছ এবং 15 নম্বর গাছের মধ্যে 14টি ফাঁকা স্থান বা 14টি গ্যাপ বা দূরত্ব আমি পাবো। 15টি গাছ থাকলেও আমরা 14টি দূরত্ব পাবো, ঠিক আছে? তাই পরপর 2টি গাছের দূরত্ব হবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 24 মিটার বাই 15 - 1 মানে 14, অর্থাৎ 12/7। আগের অঙ্ক থেকে দেখো 12কে আমরা ভাগ করেছি, 12/7 কত পেয়েছি সেই জিনিসটা আমরা ওখানে বসে দিলাম। আচ্ছা, এইটা তোমরা করে দেখাবে দরকার পড়লে। বাকি অঙ্কগুলো খুবই সহজ, আগের মতনই, তোমরা এটা সিম্পলি ভাগ করে পেয়ে যাবে। এখানে দেখো এই অঙ্কটাতে একটু সতর্কতা অবলম্বন করবে। অঙ্কটা নিজে করলেই বুঝতে পারবে যে দেখে মনে হলো এটা 60 আসলেও কিন্তু এই 60টি দশমিক ছাড়া সংখ্যা, সেই জন্য আবার 1 দ্বারা ভাগ হবে। এখানে মনে হতে পারে যে 60 সংখ্যাটি চলে এসছে, আমরা স্টপ করে দিতে পারি, কিন্তু স্টপ করলে হবে না, আমাদের আরও এক লাইন করতে হবে। সতর্কতা অবলম্বন করবে এই অঙ্কটি করার সময়, নিজেই বোঝো কী অসুবিধা হবে, করলেই বুঝতে পারবে। বাকি অঙ্কগুলো সব একইভাবেই হবে, তো আমি তোমাদের সুবিধার্থে করে দিয়েছি, যদি কেউ বুঝতে না পারো তাহলে দেখে নেবে। একইভাবে শর্টকাট পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে, এটি খুব মজার একটি পদ্ধতি এবং এই অঙ্কগুলো করতেও খুব ভালো লাগে। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলোকে করে নেবে।
এখানে দেখো মানের ঊর্ধ্বক্রমে কম বোঝানো হচ্ছে। প্রথমে আমাদের হরগুলোকে একই করতে হবে। তাহলে আমরা প্রথমে এগুলোকে কনভার্ট করে নেবো একটি ভগ্নাংশে।